মুসলমানের ছেলে হিন্দু দুর্গ দেখতে গেছে, তার ইনাম চলে গেছে, সেই মা ফেলে গেছে, না হয়ে গেছে। এই বছর থেকে সেই নবীর মুখী হয়েছে, আর ফতুয়া নাই। পাগলাই চিতা মেয়েরা বুঝে না, পাগলারে জিলাপি দিও না, বেঈমান বেঈমান ইমান কিছু বুঝে না, বেঈমানের পড়ে দিও না। বেঈমান কোরআন হাদিস বুঝে না, বেঈমান কোরআন হাদিস বুঝে না, বেঈমানের ভোট দিও না, বেঈমানের ভোট দিও না। বেঈমানের ধর্ম কর্ম বুঝে না, বেঈমানের কোরআন হাদিস বুঝে না, বেঈমানের ভোট দিও না, বেঈমানের ভোট দিও না। ঠিক আছে বলে যদি দিবা বেঈমানের বেঈমানের এই দেশে সব কিছু করে নিবে লুট, এই দেশে সব কিছু করে নিবে লুট। রোজা হাসরে দয়াল নবীর, রোজা হাসরে দয়াল নবীর শাফাত তুমি পাইবা না, বেঈমানের ভোট দিও না, আইরে বেঈমানের ভোট দিও না। বেঈমানে কোরআন হাদিস বুঝে না, বেঈমানে কোরআন হাদিস বুঝে না, বেঈমানে কোরআন হাদিস বুঝে না, বেঈমানের ভোট দিও না, আইরে বেঈমানের ভোট দিও না। লেবাস আছে ইসলামী লেবাস, হাজতে বছর সিটি দেখাইতে সবাই, গায়ে আছে ইসলামী লেবাস, চিনিও হাজতে বছর তার হাজার দেখাইতে সবাই। তাদের দলে গেলে বন্ধু, তাদের গেলে বন্ধু ইমান নসিব হবে না, বেঈমানের ভোট দিও না, বেঈমানের ভোট দিও না। এটা আজকে নতুন ভাষণ, কোথাও গাই নেই, আজকে হতম গাই নেই, আজকে হতম গাই নেই, আরো লম্বা আছে, আর গেলে খুব ভালো আমি তো তোমাকে চর্চা করি, কত তোমার কেসেন থেকে আমি আমার নবীর গোলামি করলে তাও কি করতাম। আমি তো শপথ করে বলে কোরআন মাথায় নিয়ে বলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি বলে বললাম মানুষ খুশি করার জন্য বাস করি। আর একটা দাওয়াত আমার আসবে এই আশা নিয়ে আমি ওয়াজ করে বাড়িতে যাবো এমন কোন আশা নিয়ে আমি ওয়াজ করে আমার জীবন খোলা মেয়ের চেহারা দেখে বাবার কি এই ওয়াজ আমি করি না, বাসি আর মরি, যতক্ষণ আছি ততক্ষণ ইনশাআল্লাহ শুনিয়ে তো মুখে বলবো। মনে থাকবে, মনে থাকবে, আসেন বলবে দেখে হবে, খেলা হবে কই আমার মানা লামাই দে তোরা ফলা দেখি। যদি তোরা যদি খেলা হবে কইয়া মারা নামাইয়া দিয়া ফলাইয়া না যাইতি, সুন্নি পার্টিও তোদের সংসদে বহুত আগে যাইতে। তোমরা সুন্নি পার্টির আগুইয়া দিয়ে ভিসে পাল্টা দাও, এইগুলো ভাবে বুঝিও। আমি কিন্তু নতুন খেলোয়াড়, 30 বছর ধরে খেলতেছি, আমার কিছু অভিজ্ঞতা হয়েছে না। কোন মন্ত্রী মিনিস্টারের মাথা ব্যথা নাই, কোন নেতার মাথা ব্যথা নাই, কোন মৌলবীর মাথা ব্যথা নাই। আজকে প্রতিবাদ করলে আরো উল্টো বলে যায়। আজকে এখনো যদি আপনি
আমার তো দাফনের পরে কবর থেকে তুলে ফুটছে। আবার এলো কোথায় ছিল সিটি খবর নিয়ে দেখেন হ্যালো ফোলাটি আলু মাত্র সব দিয়ে দেবো। তুমি তো শুননি তোমার ফোলাটাকে হাতে লাইনে দিলে হ্যাঁ ফোলা তো একটু কারিয়া না বেশি সহি বেশি সহি 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 বড় লোকে ফোলা দিয়েছে একদম সহি তোমার ফোলা একদম সহি করে দিছে। নাউজুবিল্লাহ কইলেন না মনে করে না ফোলায় ওয়াহাবি হয়েছে তুমি শুনে দেখছো জান্নাতে যাইবা অসম্ভব। আল্লাহ কোরআনে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা বান্দা তুই জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি সুন্নি হলে হবে না তুমি তারাবারি হলে হবে না তুমি আমার সারমন ফেলা হবে না তুমি রাস্তির মন ফেলা হবে না তুমি কাজটা দরবারের মন ফেলা হবে না তুমি তিনবার বিয়ার মন ফেলা হবে না তুমি সোনা কাপড়া আড়াইবারের মন ফেলা হবে না তুমি কাজটা গিলে করার মন ফেলা হবে না তুমি সাইন্সের শ্রীকোণের মন ফেলা হবে না নিজের সুন্নিয়তের পথে আছো তোমার সন্তানের বিরুদ্ধে সুন্নিয়তের ময়দানে আনো। তুমি তো কেমন ফলার সোরের কাছে কথা কথা ওয়াহাবিরা ইমান সোর কিছু তার একটা প্রমাণ নেই। আমাদের এলাকার মধ্যে নুরানি মাদ্রাসা আছে নাম কি নাম কি অরিজিনাল শয়তান কথা কথা কেন আসেনি নুরানি মাদ্রাসার মধ্যে বাচ্চা দিয়েছেন এমন কে আছেন হাত তুলে দেখো যে আমার ছেলে নুরানি মাদ্রাসায় পড়ে দেখান না এরকম কেউ না এখানে কারো বাচ্চা নুরানি মাদ্রাসায় নাই। শুনে একটা আমি আপনার মর্যাদা অর্জন করি একটা দলিল আপনার কাছে জিজ্ঞেস কেউ আছেন আপনার একদম ছেলে নুরানি মাদ্রাসায় দিছে এমন কোন গার্জিয়ান এখানে আছে? শুনুন যদি থাকে এখন বাড়িতে যাবেন বাড়ির মধ্যে আপনার ছেলের বই আছে না আজকে আমি কবরস্থান করতেছি আপনারা কি মনে গেছেন সব এই জানাজা দিয়ে লেখেন অসুবিধা নাই আমার সামনে মনে গেলে কপাল ভালো কারণ জানাজা বড় দোয়া করবো আর যদি তুই মনে আসলে তো মনে করছে ও আমি মোল্লা দিয়ে করছে জানাজা নামাজ দোয়া তো হতো না। আপনাদের দিকে আসেনি জানাজার নামাজের ঘরে দোয়া করেনি সবাই করেনি মানে ভাগ্যা যা এখন জানাজা তুই জানাজার পরে দোয়া করস না কে জানাজা হয় দোয়া হয়নি হয় না যে বেটা কইব জানাজা দোয়া হে বেটা তিন রাস্তার মুখে আইয়া আগে আম গাছটা লাগাবেন তারপর আমার খবর দেওয়ার আগে আমি আপনি প্রথমে এক ধাক্কা করে নেবেন কি করবেন জানলে বললাম তুই যে আমার করে জানা দোয়া আমার এলাকার মানুষটা মরার পরে মাইক দিয়ে আমার পাবলিসিটি করেছিস পাবলিসিটি করেছে আমরা দেখি কি করবো একটি শোক সংবাদ বীরখাল নিবাস মুখের ছেলে মুখ গতকাল রাত ইন্তেকাল ফরমাইয়াছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আগামীকাল আসরের নামাজের পর বীরখাল স্কুল ময়দানে জানাজার দোয়া অনুষ্ঠিত হবে। জানাজা যদি দোয়া মৌলবী আপনার কাছে আমার কষ্ট দোয়া করার লাগে কি ইমাম লাগে তুই ইমামতি করছিস তুই ইমামতি করে মতো টাকা লিখে রেখে বললাম দোয়া করতে কি ইমাম লাগে তো জানাজার নামাজে ইমাম নেয় দোয়া করিয়ে তুই নামাজ পড়াতে খারাই দিতে তুই 4 নম্বর শিখি
নাম্বার 3 শুনে নাম্বার 3 ভালো করে বুঝতে জিজ্ঞাসা হুজুর জানাজা যদি দোয়া হয় দোয়া করার লাগে তো আর লাইট লাগে না আপনি আমাদেরকে কাতার করাইলেন কেন জানাজা হতে কি করো ইমাম সাহেব দিছিলেন তোমরা লাইনে যাও বেজোড়া লাইন করো 5 লাইন 7 লাইন 9 লাইন 11 লাইন বেজোড়া লাইন করো বেজোড়া লাইন করো ইমাম সাহেব আপনি না কইছেন জানাজার নামাজে দোয়া আমাদেরকে লাইন কেন করাইলেন আমরা বেলাইনে দোয়া করলেই তো হয়ে যায় আল্লাহ কি অন্তরের খবর জানে না ইমাম সাহেব কয় জানাজার নামাজের দোয়া এটা বেলাইনে করা যাবে লাইন ধরতে হবে লাইন যখন ধরেছি কাতার যখন হয়েছি তাহলে বোঝা যায় আমি দোয়ার জন্য কাতার বন্দি হই নাই আমি নামাজের জন্য কাতার বন্দি হয়েছি আমার সামনে যখন ইমাম খাড়াইছে আমি ইমামের পিছনে নামাজ পড়তে দাঁড়াইছি শুধু তাই নয় দোয়া করার জন্য ওযু লাগেনি দোয়া করতে লাগে বিনা দোয়া ওযু করা যাবে রাস্তাঘাটের মধ্যে দেখেন বাসা এই যে এখন নির্বাচন এসে দেখবেন ভাই আমার একটু দোয়া করে আমার একটু দোয়া করে আমার একটু দোয়া করে হ্যাঁ আমিও কি করতে আল্লাহ দোয়া করি বুঝি আপনি কি চেয়ারম্যানের চেয়ারম্যান খাও আগে উঁচু করে এলে তারপরে দোয়া করি আমি কি কইছি চেয়ারম্যান খাও দোয়া কামনা করবো আমি উঁচু করে এলে তারপরে দোয়া করি কথা কথা কি আরো কথা খাও ওই চেয়ারম্যানে যখন করছে মেম্বারে যখন করছে দোয়া করেন মানে আমার একটা কি দিয়ে তো মোটেটা তো দোয়া মোটেটা কি তো ভোট দেওয়ার আগে কি উঁচু করে ঢুকছে আচ্ছা যাক এই নাম্বার করবেন ইমাম সাহেব জানাজা যদি হয় এরকম কোন কোন শীতের মধ্যে মাসে ফুরমাসে শীতে আমি ভেজা করে হানি নাই নাই তুই আমার বুঝতে পারি নাই এই জায়গায় উঁচু কান্ড করাবি তুই এক নাম্বার শিখা আমার নামাজ যদি হয় আমি বিনা বুঝতে দাঁড়াই দেখে উঁচু যখন করাইছে স্থলে বুঝাবে আমার নামাজের লেখা খাড়া করাইছে লাইন যখন করাইছে স্থলে বুঝাতে নামাজ পড়বো উঁচু যখন করাইছে স্থলে বুঝাতে নামাজ পড়বো ইমাম যখন আছে স্থলে বুঝাবে নামাজ পড়বো পাবলিসিটি যখন করছে স্থলে বুঝাবে নামাজ পড়বো তারপরে বলা যাচ্ছে আবার যখন লাইন হয়ে গেছে সবাই বলতেছে এখন 5 নম্বরের মধ্যে দোয়া করতে কি কেবলামুখী হতে হয় তারপরে কেবলামুখী কেন করি গেল 6 নম্বর আসলে আমার আল্লাহর মধ্যে তারা কি করে সবাই নিয়ত করেন আমি বলবো যদি ভুল হয় আমার বলবেন আমরা তো বিরাতে দোয়া জানাজাতে আপনি তো বলছেন দোয়া তো দোয়া জানাজাতে খুশি তো আমরা তো আপনি যেটা খুশি না খুশি না আমার রাসূল দোয়ারে বন্ধু এটা দোয়াইল জানাজাতে না এটা সালাতিল জানাজাতে আমার কাতার বন্দি করাইলেন নামাজ পড়তে ওযু করাইলেন নামাজ পড়তে আমার কিবলামুখী করলেন নামাজ পড়াইতে তুই ইমাম খাড়াইলেন নামাজ পড়াইতে আমার নিয়ত করাইলেন নামাজ পড়াইতে আমার ওযু করলেন নামাজ পড়াইতে পাবলিসিটি করলেন নামাজ পড়াইতে তুই সব কিছু হয়ে গেল নামাজ কিবলামুখী করাইয়া নিয়ত করাইয়া আমার দিয়ে নামাজ পড়াইলি আমার সালাম ফিরিয়ে দিলি তুই নামাজ শেষ করলি নামাজের মতো সালাম ফিরাইয়া সালাম যখন শেষ হয়ে গেছে তুই আল্লাহ আমার কেমনে কৌশানা দোয়া আমার কিসের দোয়া তৈলে বোঝা যায় এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ধোঁকাবাজি করলি আমরা ধোঁকাবাজের লাগে নাই আরো যারা বলেন না আমরা কই যারা ধোঁকাবাজ তারা মরলে ফুচ্ছে গেছে যারা ইমানদার জানাজার পরে দোয়া হয় তারা মরার পরেও বাতি জ্বলে সুন্নি বললে বাতি জ্বলে ওয়াহাবি বললে জ্বলে না সুন্নি বললে বাতি জ্বলে ওয়াহাবি বললে জ্বলে না সুন্নির কাছে আল্লাহ আছে সুন্নির কাছে আল্লাহ আছে কানার দলে কেনা সুন্নি বললে বাতি জ্বলে আমরা সুন্নিরা বাতি জ্বালাই মাজারে আমরা সুন্নিরা বাতি জ্বালাই মসজিদে আমরা সুন্নিরা বাতি জ্বালাই দরগায় আর বেঈমানেরা বাতি জ্বালাই মন্দিরে
আমরা করে জিয়ারত, তারা করে কি? আরো জোরে, আরো জোরে। জানাজার পরে দোয়া আছে, আসেনি? ওই যে জানাজার দোয়া, জানাজার দোয়া আমরা মানি না, তবে জানাজাটা দোয়া এটা আম দোয়া, সবার লেখা। ফরেন আমার লোকে দেখেন জানাজার নামাজের মধ্যে আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, হাইয়িনা যারা জীবিত তাদেরকে মাফ করে দাও, ওয়া মাইয়িতিনা যারা মরে গিয়েছে কবরস্থানে আছে তাদেরকে মাফ করে দাও, ওয়া শাহিদিনা যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদেরকে মাফ করে দাও, ওয়া গায়িবিনা যারা দুনিয়াবি কাজের জন্য জানাজায় আসতে পারে নাই, অংশগ্রহণ করতে পারে নাই, আমাদের ফ্যামিলি থেকে আমি আসছি, আমার বাবা আসে নাই, আমি আসছি, আমার ভাই আসতে পারে নাই, আল্লাহ হাইয়িনা আল্লাহ যারা শাহিদিনা যারা উপস্থিত হয়েছে তাদের পক্ষ থেকে তুমি মাফ করে দাও, ওয়া গায়িবিনা যারা আসতে পারে না তাদেরকে মাফ করে দাও, ও যাকারিনা যত পুরুষ আছে তাদেরকে মাফ করে দাও, ও উনসানা যত মহিলা আছে দরজার আড়াল থেকে ফুমাইয়া কাঁদতেছে, বাবা মারা গেছে, না মারা গেছে, জানাজার মাটির মধ্যে মহিলা আসতে পারে নাই, ওই দরজার ভিতর থেকে মুখের মধ্যে কাপড় দিয়া ফুমাইয়া কাঁদতেছে, আল্লাহ আমার মা চলে গেছে জীবন আর পাইতাম না, আল্লাহ আমার বাবা চলে গেছে জীবন আর পাইতাম না, আল্লাহ যে সমস্ত মহিলারা জানাজার মাঠে আসতে পারে নাই আমি দোয়া করি তাদের পক্ষ থেকে দোয়া কবুল করো, ও যাকারিনা ও উনসানা বলে পুরুষ মহিলার পক্ষ থেকে দোয়া করো, আল্লাহ কই জানাজার ভিতরে দাঁড়াইয়া মরার লেগে দোয়া করলি, জিন্দার লেগে দোয়া করলি, হাজিরের লেগে দোয়া করলি, বেনাজিরের লেগে দোয়া করলি, যারা আসলে তাদের জন্য দোয়া, মহিলার জন্য দোয়া, পুরুষের জন্য দোয়া, সবার জন্য দোয়া করলি, সেই মুর্দার সামনে দাঁড়াইলি, ওই মুর্দার জন্য কি করলি, ওই মুর্দার জন্য আলাদা একটা কিছু করতে হবে, ইয়া রাসূলুল্লাহ কি করতেন, আমার রাসূল বলে ইজা সাল্লাইতুম যখন নামাজ শেষ হয়ে গেছে, সাল্লাইতুম সাল্লাইনা যখন নামাজ শেষ হয়ে গেছে, আখলিসু অতঃপর খালাস নিয়তে লাহু দোয়া, ওই মুর্দার জন্য স্পেশাল দোয়া করো। তিন কিতাবের মৌলবী দেখছি রে কয় আল্লাহ সালে কত আঁকা বাঁকা জিলেবিলি গোড়া শাখা একবার একটা বলে কেশা বংশ ফোরা 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 বুঝেনি ফোরা এই কথা কথা আপনাকে ওদিকের মধ্যে ফোন না উঠে না কি কম ফোরা কয়নি ফোরা কয়নি ফোরা ফোরা কিতা কিতা বড় করো ফোরা ফোরা তাই মুরব্বী থেকে বলে ফোরা উঠছে আর এটার কেশা ফোরা কেশা ফোরা বুঝেন আপনাদের এদিকের মধ্যে বড় একটা ফোরা উঠে নেই এইদিকে কয় বাঘি ফোরা এই কুমিল্লায় কয় বাঘি ফোরা চট্টগ্রামের মধ্যে কেশে ফোরা ডাহার এদিকের মধ্যে কয় বিস্ফোরা আবার খুলনার মধ্যে কয় তুফান্য ফোরা আপনার যখন পঞ্চগড়ের এদিকের মধ্যে যে কয় ঐক্য ফোরা আমি যখন আবার সিলেটের মধ্যে কয় মগা ফোরা আর আপনাদের এদিকে কয় বিস্ফোরা কি ফোরা বাইদ্য ফোরা নেই বাইদ্য ফোরা কোন জায়গায় উঠছে এমন জায়গার মধ্যে উঠছে কেউ দেখাইতে পারত না শীতলা কেন দিন মাছ কেন যেমন তেমন জায়গা নরম জায়গা দেখিয়া তিনি একবার বড় ফোরা উঠছে বড় ফোরা বেড়ায় কাঁদতেছে বুঝতে তো বাবা আমি তো শেষ নাচিয়ে দাদা দাদা কথা কম বলা আমার অবস্থা খারাপ কি আমার লেগে তো কথা কস দাদা একটু ধৈর্য ধর তোমার একটু সকালবেলা বীরখাল বাজারে নিয়ে তোমার ডাক্তার দেখাবো বীরখাল বাজারে যাইয়ে দেখে এখানের মধ্যে ডাক্তার একটা ওরা যাও কটে আছে এটা সব আতুরা ডাক্তার কি ডাক্তার কি ডাক্তার আতুরা ডাক্তার মানে বুঝেননি আতুরা ডাক্তার বুঝেননি এই আমাদের দেশের মধ্যে আতুরা ডাক্তার অভাব না দেখছেন না
এই জামাতের লেভেল জামাতি ইসলামের থেকে যতগুলি লোক দাঁড়াইছে সবগুলির আগে দেখবেন ড দিয়া ফোরাকটা দেখো ডক্টর। এটা কিসের ডক্টর? এটা কইতে না কি ডিগ্রিও না ডক্টর না হোমিওপ্যাথিকের ওষুধ বেশি ডক্টর ঠিক না। তো ডাক্তারের কাছে না হাতুড়ে ডাক্তার আমাদের দিকে কি কর হাতুড়ে ডাক্তার। হাতুড়ে ডাক্তারের কাছে যখন গেছে হাতুড়ে ডাক্তার এই বেড়ারে বাগি পড়া দিছে। বাগে পড়ার ওষুধ কেমনে দিব খুঁজতে 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 ফার্মেসি তন্ন তন্ন করে ফেলেছে, মগর কিন্তু বাগি পড়ার ওষুধ এখন বই বের করছে। কি বের করছে? বইয়ের মধ্যে কোনো জায়গার মধ্যে পাইনি নাকি। এখন বইয়ের মধ্যে পড়তে 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 আছে শেষ লাইন। কি লাইন? ফিস্টের লাইন যদি শেষ হয় ফিস্টে কি করতে ভাই অসুস্থ মানুষ আজকে এক সপ্তাহ ধরে খুব অসুস্থ, তারপরে ওয়াদা দিছি বাবা খেয়াল করেন তো যখন ফিস্টের লাইন যদি শেষ হয় কি করতে তো ফিস্টের শেষ লাইনের মধ্যে লেখা আছে ফোড়ার ওষুধ। কি ওষুধ? কি ওষুধ লেখা আছে? ফোড়া পাকিয়া লাল হইয়া গেলে, খেয়াল করে, ফোড়া পাকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়ে গুটাইয়া দিয়ে ভালো হইয়া যাবে। ফোড়া পাকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুটাইয়া দিলে ভালো হইয়া যাবে, মানে হান্ডাইয়া দিলে ঢুকাইয়া দিলে ভালো হইয়া যাবে। ডাক্তারে কয় লোহা যত মোটা হবে ওষুধ মোটা হবে তাড়াতাড়ি ভালো হবে। এরকম 10-12 মোটা রড একটা নিয়ে বেড়া গেছে আগুনের ভিতরে ডাক্তারে ঢুকাই দিছে। আচ্ছা লোহা যখন আগুনের মধ্যে দিছে এটা কি আর লোহা আছে? এটা কি হয়ে গেছে? কথা গেলে কি হয়েছে? এভাবে ঢুকাই দিছে আর এক কিনারে দিয়ে ডোমা দিয়ে ওই ঠেনা ভাড়া আমরা কিন্তু সেটা ডোমা করে ঠেনা কর ঠেনা দিয়ে আমরা সিট তৈরি বেড়াইয়া তৈরি আনছে। আইনা ডাক্তারে রুগী সিট করে বলে দিছে হামলাইরা আগুনে যখন সামরা পাইছে তেলের মধ্যে পিঁয়াজ চলে যেরকম আওয়াজ হয় না, এরকম আগুনে যখন সামরা পাইছে ফুটতে ফুটতে এই লাঠিটা বেড়ার কলজা পর্যন্ত গেছে, রুগী মারা গেছে। রুগী কি হয়েছে? নাতি তো গরম, তুমি যে আমার দাদার মারি ফেলাইছ কেমন কথা কর, তোর দাদারকে আমি চিনি কমর্সে গেলাই কিতাবের মধ্যে যেরকম পাইছে আমি সেই রকমের শুধু দিছি। আমার সমস্যা কি চাইলে আমার কিতাবটা দেখাও। নাতিয়ে গিয়ে কিতাবের মধ্যে ফিরে যাবে ফিস্টের শেষ লাইন ফোড়া পাকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুটাইয়া দিয়ে লোহা গরম করিয়া হাঁড়াইয়া দিয়ে ফোড়া বালা হইয়া যাবে। নাতিয়ে কয় ডাক্তার ফিস্টে উল্টাইছনি কৌলটানি কৌলটাইয়া দেখো স্যার ফিস্টে উল্টাইয়া দেয়। কোন ফিস্টে কি লেখছে দেখো ফিস্টে উল্টাইয়া দেয়। এই ফিস্টের মধ্যে লেখা আছে রোগী যদি গরু হয়, রোগী যদি অনেক আচরণ ডাক্তার গরু চিকিৎসা কারে দিছে, গরু চিকিৎসা কারে দিছে এক লাইন করছে আর এক লাইনের খবর, এক লাইন করছে আর এক লাইনের খবর। আমার নবীর সাংবাদিক বইলা যারা জান্নাতে যেতে চায় তারা এক লাইন বইয়া গাদা আর বাকিটা করে গরু চিকিৎসা করে। কারণ তুমি বুঝলাম দোস্ত জান্নাতে যদি যেতে চাও আমার নবীর লাল হয়ে যেতে হবে, জান্নাতে যদি যেতে চাও আমার নবীর আশিক প্রেমিক হয়ে যেতে হবে, না হলে জান্নাত তো দূরের কথা জান্নাতের খুশবু হয়ে ধরুন ঠিক জানাজার পরে দোয়া করে। আর আমাদের সঙ্গীরা মরার পরে 3 বছর পরে 4 বছর পরে খবরের মধ্যে যেমন হেমন হওয়া যায় নাই না নাই প্রমাণ নাই। ওই যে মিরপুর 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 মুন্সি আব্দুল করিম মিয়া 11 মাস 10 দিন পরে খবরের থেকে তুলছে যাবে দরবারের মুরিদ আসে বাংলা কথা না আমরা গোটা সামনে যদি একটা জায়গা জায়গা ফেমু 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 আসেনি ফেমুর মধ্যে একটা হয়েছে না কয়দিন পরে ফ্রেমুর এটা ফ্রেমু ফ্রেমু একটা হয়েছে প্রায় 3 বছর পরে কবরের থেকে লাশ পড়ছে। যেমন একটা সুন্নিরা বললে
আবার সাবুজুর রয়েছে, আবার সাবুজুর একজন মুড়ি 1 বছর 2 বছর না 17 বছর পরে রংপুরের কুষ্টিয়া যেই রকম দিছে এরকম আছে না? আমাদের শুনি 17 বছর পর কবরের মধ্যে জিন্দা পাওয়া যায়, আর তোরা মরে গেলে জানাজার পরেও দেওয়া যায় না। আছে আশা করতে ফ্রিজে রাখলো তো ফ্রিজে রাখলো হচ্ছে গন্ধ বাইরা ঠিক নি আরো যারা রান্না এই জন্য বলছিলাম বন্ধু আসলে কষ্ট পাইতেছে কথা ছিল কোন জায়গা থেকে জানাজা দোয়া এখন জানাজা কি দোয়া না নামাজ? জানাজা দোয়া না নামাজ? আগামীকালকের থেকে মানুষ মারা গেলে জানাজার ঘরে দোয়া করবেনি। আবার আরেক গুরু করেছে দোয়াই করে না, নামাজের বড় দোয়া নাই, চবমারা তো দোয়া নাই, সামনে তো সব পড়া চাইতেছে, দোয়া করতো না আর করতো না। না করলে চলবো না, আপনি কই তাইলেন না বলে তুমি আজানের পরে দোয়া না করলেও চলে, জানাজার পরে দোয়া না করলেও চলে, সর্বরাতের ইবাদত না করলেও চলে, কবর জিয়ারত না করলেও চলে, আজানের পরে মুনাজাত না করলেও চলে। এটা রেকর্ডে তুই ব্যাক করলে সম্পর্ক না রাখলেও চলে, এটা তো করতে নাউজুবিল্লাহ বললেন না। দোয়া কি কোরআনে নাই? দোয়া কোরআনে নাই? সবাই আল্লাহকে ধরেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাআলতুমুল্লাহা ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম ফাইযা ফারাগতা বিদুয়া জোরে বলো সুবহানাল্লাহ। দোয়ার কথা বলে কোরআনে নেই, হাদিসে নেই। আমি দোয়ার কথা কোরআনও বলবো, হাদিসও বলবো। দেখেন বন্ধু, একটু লিখে রাখবেন বন্ধুরা, আমার ভাইরা, আমার রাসূল উম্মতরা, এই দুনিয়ার মানুষ, বিরখালের মানুষ, হুসাইনিয়া কমিটির মানুষ, শুনো, ইযা সাআলতুমুল্লাহ, যখন আল্লাহর দরবারে কোনো কিছু চাইবা, ফাসআলুহু, উত্তোলন করে দাও, বিবুতুনি, হাতের তালু, বিবুতুনি আকুফিকুম, যখন তুমি হাত তুলে দিবা, ফাইযা ফারাগতা বিদুয়া, যখন তোমার দোয়া করা শেষ হয়ে যাবে, মনের বাসনা শেষ হয়ে যাবে, মনের কথা বলা শেষ হয়ে যাবে, তখন হাতগুলি আকুফিকুম, মুখের মধ্যে মালিশ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা হাত তুলে কেন দোয়া করব? কারণ কি? হাত না তুললে কি হয় না? আমার রাসূল বলে হাত তোলার কারণ হলো, বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আমার আল্লাহর রহমতের দরজার মধ্যে জুস মারে, আমার আল্লাহ ডাক দিয়ে যায় ফেরেশতারে, বান্দা হাত তুলে আমি খোদার দরবারে ভিক্ষা চাই, ক্ষমা চাই, আমি আল্লাহ তারে মাফ করে দিব। ফেরেশতারা কয়, আল্লাহ, বান্দা সে তো গুনাহ করেছে, পাপ করেছে, তারে কেন মাফ করে দিবা? আল্লাহ কয়, ও ফেরেশতা, বান্দা যদিও গুনাহ করে, পাপ করে, ওই বান্দা আমি খোদার দরবারে দোয়া চাওয়ার জন্য 2টা হাত তুলে দিয়েছে, সেই হাতগুলি আমি খোদার দরবারে তুলে দিয়েছে, ওই হাতের তালুর মধ্যে আমি খোদার 99টা নাম দেখতে পাচ্ছি। বান্দাটা যদিও গুনাহগার, আমি খোদার 99টা নামের উসিলায় আমি আল্লাহ বান্দাটারে মাফ করিয়া দিলাম। দয়াল নবী, আপনার দরবারে আমরা আপন হাজির হইয়াছি, মায়ার নবী, তোমার দরবারে আমরা হাজির হইয়াছি। অসুবিধা আছে? আল্লাহ রে, আমি বন্ধু, আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি, 2টা হাত তুলে দিয়েছি, মাফ করে দাও। আল্লাহ তো ফেরেশতারা
দেখছে রে বন্দাটা কাঁদতেছে, আমি মাফ করে দিব যদিও বন্দা গুনাহগার। বন্দাতে দুটো হাত তুলছে, ওই হাতের মধ্যে আমি আল্লাহর 99টা নাম দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কইলেন না? দুই হাতের মধ্যে আল্লাহর 99টা নাম আসেনি? আছে আছে? আমারে দেখছেন নি? দেখছেন? আজকে দেখা দিন তো, আজকে দেখা দিন দেখবে। সাজা কে কে দেখতেন না? হাত তোলে। মাশাআল্লাহ, সবাই দেখবেন। আর কে কে দেখবেন? হাত তোলে। এটা কি হাত? এটা কি হাত? হাত নামা। এখন হাতটা নামাইয়া দেখেন, আমার সামনে দেখেন। এইরকম একটা চিহ্ন আপনার হাতের তালুর মধ্যে আছে। আছে না? আছে না? আছে আছে না? আছে না? সবার থেকে আছে। এই যে বেটা নাই কইছে, এবার আল্লাহ একটু দেখাই দাও। আছে? এটা কি? এটা কি? এটা করস নয়, এটা আরবি হরফের মধ্যে 8। আরো জোরে বলেন না। আপনি কি মনে করছেন আপনার হাতের মধ্যে আল্লাহ করস চিহ্ন দিছে? এটা করস চিহ্ন এরকম নয়। করস চিহ্নটা কিভাবে তুমি সেই জানো না। এটারে বলে করস, এটারে বলে করস চিহ্ন, ঠিক কিনা বলেন না? এটা বরাবর হলে বলে যোগ চিহ্ন। বন্ধুরা খেয়াল করবেন, এটা করস নয়, এটা এইরকম এরকম করে আল্লাহ দিয়েছে, যেটা আরবি হরফ অনুযায়ী 8। আরবি হরফে কত? 8-এর পরে আবার একটা এক আছে কিনা দেখেন। আবার একটা এক আসেনি, একটু দূরতম আসেনি। দুনিয়ার সমস্ত লেখা শুরু হয় বাম থেকে, কিন্তু আরবি লেখা শুরু হয় ডাইন থেকে। এখন ডাইনের থেকে যদি হিসাব করেন 8 10 8-এর পরে যদি এক লেখা হয় কত হয়? আরো ধরে, আরো ধরে। এখন একটু বন্ধু যারা ডাইন হাত দেখেছেন, দয়া করে একটু বাম হাতটা তাকান, বাম হাতটা দেখেন, বাম হাতটা দেখেন। ডাইন হাতে যেমন আছে রে বন্ধু, আবার বাম হাতে তেমন বরাবর আছে, কিন্তু ব্যবধান হলো ডাইন হাতের 8 আগে 1 পরে, বাম হাতের মধ্যে 1 আগে 8 পরে। এখন আপনি বলেন 8-এর পরে 1 হলে যদি 81 হয়, 1-এর পরে 8 হবে কত হয়? 18 81 কত হয়? 99। খোদা কি মিলান মিলে দিছে দেখছেন? আল্লাহ সুবহানাল্লাহ কত জানি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে বন্দারে তুই মনে করছিস তোর হাতের মধ্যে নাকগুলি আমি এমনি এমনি দিয়েছি? এটা এমনি এমনি দিই নাই, এটার হাকিকত আছে, এটার কিছু ফজিলত আছে, এটার কিছু রহমত আছে, এটার কিছু বরকত আছে। বন্দা যখন হাত দুটোটা তুলবি, এইভাবে আল্লাহর দরবারে হাত তুলে যখন দোয়া করবি, আমার আল্লাহ কোনো বন্দারে ও বন্দা হাত তুলেছে, হাতের মধ্যে আমি আল্লাহর 99টা নাম দেখা যায়। আমি 99টা নামের উসিলায় আমি বন্দারে দোয়ার কবুল করলাম, তার মনের আশা পূর্ণ করে দিলাম। সেই জন্য দোয়া করে হাত তুলে দোয়া করা নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা আমাদের সমাজের মধ্যে যারা আমাদের সমাজের মধ্যে দোয়া পায় না, বলে দোয়ার কথা কোরআনে নাই, কোরআনে নাই, কোরআনে নাই, কোরআনে নাই। আমি তাদের কাছে বলবো বাবা কোরআনে আছে না নাই? আজকে আরেকটু দেখা যায়, আল্লাহ কোরআন শরীফে 114টা সূরা দিয়েছে। 114টা সূরার ভিতরে প্রথম সূরার নাম সূরা ফাতিহা, দ্বিতীয় নম্বর সূরার নাম সূরা বাকারা, তৃতীয় নম্বর সূরার নাম সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান। আলে ইমরানের ভিতর থেকে আমার আল্লাহ বর্ণনা দিচ্ছে। বন্ধুরা আমার বাইরে খুব খেয়াল করবেন। আলে ইমরানের বন্ধুরা আমার বাইরে খেয়াল করবেন। এবার বাংলা লেখা 38 নম্বর ভাইও কারণ আমি জানি রান্না করে দিলে ওয়াজ করতে গুলি জানেন না,
জিকির করতে হবে নানার বাড়ি খালার বাড়ি সকিনের গল্প লাইনি কোনো কিচ্ছা করতে করতো না, কারণ এই কোরআন হাদিসের ওয়াজ বুঝতে কম। আমি একটাও কোরআন হাদিসের বাইরে কথা বলছি? এগুলো সব দলিল না, দলিল না। আপনাদের মজা লাগতেছে, কারণ কেন জানেন? কারণ অন্তরের মধ্যে তো কোরআন হাদিসের দলিল বসাইতে চাচ্ছেন, আপনারা তো চাচ্ছেন একটু সুর দিব, কথা কম, একটু আমার নানার বাড়ির গল্প করবো, জিকির করে কাম শেষ, ভাগ করেন। অবস্থা বেশি খারাপ ভাই, আমার অবস্থা সমস্যা, অবস্থা বেশি খারাপ। দেখেন 38 নম্বর আয়াত, আমার কথা শেষ। সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াত। আল্লাহর দলিল কদর পয়গম্বর হযরত জাকারিয়া পয়গম্বর। বিসমিল্লাহির রহমানির রহিম। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু, কেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু। যারা দোয়ার কথা কোরআনে পায় না, কোরআনে দোয়া নাই, দোয়া নাই, যারা বলে কোরআনে দোয়া নাই, আমি বলবো বন্ধু কোরআনে দোয়া নাই না, কোরআনে দোয়া আছে, তোমার কপালে নাই। আরে বলো জন্য ঠিক নেই। হুনালিকা মেম্বার সব দেখেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিবি মরিয়মের রুমের মধ্যে দাঁড়াইয়া, বিবি মরিয়মের ঘরের ভিতরে ঢুকিয়া আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ রে, ও আল্লাহ, আমি জাকারিয়া পয়গম্বর 120 বছর বয়স হয়েছে, আমার বউয়ের বয়স 99 বছর হয়েছে, আমাদেরকে একটা সন্তান দিলা না, একটা সন্তানের বাবা হতে পারি নাই, আমার স্ত্রীর একটা সন্তানের মা হতে পারে নাই। আজকে বিবি মরিয়মের রুমের মধ্যে দাঁড়াইয়া তোমার দরবারে দোয়া করতেছি, আমাকে একটা সন্তান দান করো। আমার আল্লাহ তো জাকারিয়া, তোমার ভাগ্যে সন্তান নাই, থাকলে বহুত আগে ভাইটা। জাকারিয়া বলে, আল্লাহ আমার ভাগ্যে সন্তান নাই আমি জানি। আল্লাহ রে, আমার ভাগ্যে সন্তান নাই আমি জানি, থাকলে তো জীবন কালে পাইতাম। এখন তো আমি বুড়ো হয়ে গেছি, আমার দাড়ি সাদা হয়ে গেছে, আমার চুল সাদা হয়ে গেছে, যৌবন চলে গিয়েছে, 120 বছর বয়স হয়েছে, আমার কোমর বান্ধা হয়ে গেছে, আমার তো 99 বছর হয়েছে, বুড়ো হয়েছে, মা হওয়ার যোগ্যতা নাই, মা হওয়ার ক্ষমতা নাই। আজকে কেন চাচ্ছি জানেননি? আমি তো জাকারিয়া কেন চাচ্ছ? বলে আল্লাহ সন্তান না, আল্লাহ দিতে দেব না। কোত্থেকে ভাইবার ভাগ্য নাই। আমার জাকারিয়া কয়, আল্লাহ আমার কোত্থেকে সন্তান দিব আমি জানি না। যেই রব্বুল আলামিন বিবি মরিয়মের ঘরের ভিতরে তালা মারা রুমের ভিতরে জান্নাত থেকে বেমৌসুমি ফল, যেই ফল দেশে নাই এমন বেমৌসুমি ফল যে খোদা বিবি মরিয়মের খাওয়াইতে পারে, ওই খোদা আমার বুড়া বয়সে আমার বাবা বানাইতে পারে। আল্লাহ তুমি বিবি মরিয়মের রুমের মধ্যে ফলগুলো করতে দিচ্ছ, খাজান্নার থেকে এগুলি তো দুনিয়ার মধ্যে নাই। ওর বিবি মরিয়মের রুমের মধ্যে তালা লাগাই দিলে 3 দিন তালা খোলে নাই, বলে এটা আমি আল্লাহ, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলি আমি আল্লাহর পক্ষ থেকে। জাকারিয়া আল্লাহ যে আল্লাহ মরিয়মের তালা মারা রুমের ভিতরে জান্নাতের ফল খাওয়াইছে, ওই আল্লাহ আমার পুরো মেয়ে বয়সে আমার বাবা মা দিতে পারে চলে যাও। আমার আল্লাহ কয়, জাকারিয়া রে, আজকে তোমার চাওয়া শুদ্ধ হয়েছে, আজকে তোমার দোয়া কবুল হয়েছে, আজকে তোমার দ্বারা শুদ্ধ হয়েছে, যাও আমি তোমার একটা সন্তান দিলাম। এই আয়াতের পরিপ্রেক্ষিতে ওলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম দলিল দান করে, ও দুনিয়ার বন্ধু, জাকারিয়া পয়গম্বর বিবি মরিয়মের রুমের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ দোয়া করেছে, দোয়া কবুল করেছে, সেই জন্য আল্লাহ সন্তান দিয়েছে। ঠিক সেই রকম কোন মানুষ যদি মুসিবতে পড়ে, অন্ধ সমস্যার মধ্যে পড়ে, আল্লাহর দরবারে যাই না, ওই দরবারে যাইতে না পারলো, তোমার ভিতরে কইবা, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমি অপরাধী, আমার অপরাধের জন্য তোমার যদিও কবুল না হয়, আল্লাহ পবিত্র কোরআনের উসিলায়, আল্লাহ পবিত্র হাদিসের উসিলায়, আমার মুজাদ্দিদের উসিলায়
আকবর আলীর উসিলায়, আমিনুল ইসলাম জালালির উসিলায়, আল্লাহ সারা বিশ্ব হুজুরের উসিলায়, গৌসুল আজম মাইজবান্ডারের উসিলায়, ফেঞ্চের সিবিকুটের উসিলায়, গাজী শেরে বাংলার উসিলায়, আমাদের সব মৌসুমের শাসনীয় উসিলায়, হযরত বাবা শাহজালালের উসিলায় আমি গুনাহগারকে একটা সন্তান দান করা। আল্লাহ কই তুই গুনাহগার হলো, আমার বন্ধুর উসিলায় তোর সন্তান আমি আল্লাহ দিব। জাকারিয়া যাও যাও যাও, তোমাকে একটা সন্তান দিলাম, আল্লাহকে পারলাম, আল্লাহকে জাকারিয়া তোমার সন্তান দিলাম। জাকারিয়াকে আমি খুশি হয়ে গেলাম, আল্লাহকে জাকারিয়া যে সন্তান তোমার দিয়েছি ওই সন্তানের নাম রেখে দিবা ইয়াহইয়া। কি এখন আল্লাহর দরবারে, ওলি আল্লাহর দরবারে চাওয়া যায়? কথা বলে আসেনি, আরো জোরে বানা আসেনি, আরো জোরে বলেন না। কয়টা দলিল আমি যতগুলি আয়াত বানছি এখনো কিন্তু আরো 10-12টা আছে, মানুষ অনেকগুলি আয়াত আমি ঘন্টার পর ঘন্টা শুধু কোরআন থেকে ওয়াজ করে শেষ করা যাবে। আমাদের ওই কথাটা কইয়া শেষ। নুরানি মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা একটা কিতাব আছে, বই পড়ে নুরানি পদ্ধতিতে কোরআন ও তাজবিদ শিক্ষা। কথা কথা দেখছেন নি? আজকে গিয়া দেখেন, আজকে নুরানি মাদ্রাসার মধ্যে যে কিতাব পড়ায় নুরানি পদ্ধতিতে কোরআন ও তাজবিদ শিক্ষা। লেখকের নাম কারি বেলায়েত। এই বইয়ের মধ্যে যাইয়া দেখেন, আপনারা কলমা শাহাদাত পড়েননি? কলমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু তারপরে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এই নুরানি মাদ্রাসার বইটার মধ্যে দেখবেন ওয়াহদাহু লা শারীকা লাহু নাই। আচ্ছা আচ্ছা গেল নাম্বার 2 আসেন। আপনারা ইমানে মুজমাল পড়েননি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। নুরানি মাদ্রাসা এদের এটার মধ্যে আহকামিহি পর্যন্ত আছে, ওয়ারকানিহি নাই। ওয়ারকানি কানি কথা কোন না, ওয়ারকানিহি কটা হইল? নাম্বার 3 দেখেন, ভালো করে খেয়াল করবেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এটা তো শুরু হয়ে ধরেন, এটা পুরো খাই, এটা কোনো কম। নাম্বার 4 আযানের পরে দোয়া আছে না, বলেন না, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতি আতি মুহাম্মাদানি ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতুর রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা। আমাদের নুরানি মাদ্রাসার মধ্যে লেখছেন আমন না না ওটা চট আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, একটু লিখে দেন। ওয়াদ দারাজাতুর রাফিআ কেটে দিয়েছে, ওয়ারযুকনা শাফাআতা ইয়াওমাল কিয়ামাহ কেটে দিয়েছে, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এই কথা কথা। এখন আপনারা বলেন কিরে তুই এত কারস কেন? ওটা নাকি তাহলে বুঝা যায় এবারের হাইট হলো ইমান খাওয়া। ওটা হচ্ছে কি কি কারা? যার ইমান কারা তারে ভোট দিলে কামড়ব, যার ইমান কারা তার লগে সম্পর্ক করলে কামড়ব, যার ইমান কারা তার লগে সম্পর্ক রাখা হারাম 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 হারাম। এই জন্য মনে রাখবা, কোন সুন্নি পরিবার কোন ওয়াহাবি জামাতের লগে বিয়া শাদী করা হারাম হারাম হারাম। কথা কোন না খানা আরো জোরে বল। এই জন্য আমি কথা কইছি না, এটা হলো সোর। এটা কি? এই জন্য এটা কি? ওয়াহাবিরা করছে হামলা
ওয়াহাবিরা করছে হামলা অন্য দরবার মসজিদপুর অন্য দরবার মসজিদপুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা জাতির কাছে প্রমাণ হইছে ঠিক আরো জোরে বলেন না বলবো 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 সবাই বলে একটু সবাই বল ওয়াহাবিরা করছে হামলা ওয়াহাবিরা করছে হামলা অন্য দরবার মসজিদপুর অন্য দরবার মসজিদপুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা করেছে জাতির কাছে প্রমাণ হইছে গরু ছাগল নিচে মহিষ দেখতে লাগে জিন্দা ইবলিশ গরু ছাগল নিচে মহিষ দেখতে লাগে জিন্দা ইবলিশ গরুর ভাষা তার সাহারা গরুর ভাষা তার সাহারা নিচে একদম সুরাসুর জাতির কাছে প্রমাণ হয়েছে জাতির কাছে প্রমাণ হয়েছে আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি ঘরে আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি ঘরে তালতলার ইমাম হাবিবুল্লাহ তালতলার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শকর জাতির কাছে প্রমাণ হয়েছে জাতির কাছে প্রমাণ হয়েছে ঠিক না ঠিক বলেন আরো বলেন না কষ্ট হইতেছে কষ্ট হইতেছে আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি ভরে আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি ভরে তালতলার ইমাম হাবিবুল্লাহ তালতলার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শকর জাতির কাছে প্রমাণ হয়েছে জাতির কাছে প্রমাণ হয়েছে জাতির কাছে প্রমাণ হয়েছে মসজিদেতে হামলা করে মন্দিরেতে পূজা করে আরে মসজিদেতে হামলা করে আবার মন্দিরেতে পূজা করে মিলাদ কিয়াম বাদাতি বলে মিলাদ কিয়াম বাদাতি বলে আবার গীতা পড়ে কি মধুর মিলাদ কিয়াম বাদাত না তো রাসূল বাদাত মুর্শিদি গাউন বাদাত কিন্তু মন্দিরেতে পূজা করাটা বাদাত নাউজুবিল্লাহ কইতে মানে আমরা নাউজুবিল্লাহ কইতে মানে মসজিদেতে হামলা করে মন্দিরেতে পূজা করে ওরে মিলাদ কিয়াম বাদাতি বলে মিলাদ কিয়াম বাদাতি বলে আমার গীতে পড়ে কি মধুর জাতির কাছে প্রমাণ হইছে জাতির কাছে প্রমাণ হইছে নূরে বাংলা বলে বারবার তাদের ফান্ডে পড়লে একবার আরে নূরে বাংলা বলে বারবার তাদের ফান্ডে পড়লে একবার ইমাম আমার সব হারাবি ইমাম আমার সব হারাবি বুঝতে যাবে জীবন তোর জাতির কাছে প্রমাণ আছে ওয়াহাবি আমার আরে জাতির কাছে প্রমাণ হয়েছে আল্লাহ কবুল করুন আমি দলিল অনেকগুলি লিখছিলাম কারণ অসুবিধা নেই রোজার পুজো যখন সমান এই বছর আমরা রাখবো রোজা ঘরে গেড়ি তুলে লুকাই দিব মন্দিরে করতো পূজা বলতে আমার লজ্জালায় শুনতে আমার গোসালায় বলতে আমার লজ্জালায় শুনতে আমার গোসালায় কিছু মৌলবী মন্দিরে যায় দুর্গা যারা মন্দিরে গিয়ে পুজো করে পৃথিবীর পুরো ভাষায় যারা তারমানি করতে পারে একটা পুরের জন্য যারা তারমানি ব্যবসা করতে পারে রোজায় আর পুজো সমান বলতে পারে পৃথিবীর সুখটান দিয়া জান্নাতে যাওয়ার আশা করতে পারে আমাকে ভোট দিলে 18 মাস
সব বাদাই না বাদাই আর এক বাদাই না মৌলবী দেখেন নাম না করে আছে এইটা নির্বাচনের দোয়া হিগা এটা যাত্রার প্রেমে ঘুরে যে প্রশ্ন দিল কিছু কত সিনেমান আছে কিন্তু আমি চরম ভালোবাসি কথা কম ভেঙনি বউর মালিক শহীদুল হেফাজত করে মামুনুল বউর মালিক শহীদুল বউর মালিক হেফাজত করে সরকার কি একটা আইন করছে আরেকটা বিয়ে করতে একটা বিয়ে করতে বড় বাবুর অনুমতি লাগবে না ওরে পাঠাই না মৌলবী কি তারিখ এই বেলায় তো জুতা দিয়ে ভিড়ে এর লেগে আরেকটা বিয়ে করলে ভালো লেগেছে না এই যে পাঠাই না মনে দেখতে আসলে আমরা নোয়া খাইলে কাছের নোয়া খাইলে কি আপসারে জানি কি হ্যাঁ ঠিক আছে ওর মতো একটা নির্লজ্জ বেহায়া এই নির্লজ্জ বেহায়ার কাছে একজনে প্রশ্ন করে হুজুর সরকার যে কইছে একটা পুরুষ দ্বিতীয় বিয়ে করতে বড় বড় থেকে অনুমতি লাগবে না তো আমি যে আমার বড় বউ যেটা আছে এর লগাতে আমি কোরআন ধরে সবজ করে কইছি আমি জীবনে আমি দ্বিতীয় বিয়ে করতাম না কিনা করতাম এতটা কোরআন ধরে বলে সমস্ত বল নাই কোরআনের সমস্ত কোরআন ধরে বলে সমস্ত আসন খালি আছে এত কইছি তো আসন খালি আছে নাউজুবিল্লাহ কইলেন না আর তোর কথা নাউজুবিল্লাহ কইলেন আল্লাহ সমস্ত লোকের থেকে আমাদেরকে বাঁচায় না হোক আরো জোরে বল না কেন এই দেশ ওলি আল্লাহর দেশ ওলির সাথে যারা বিয়া বিধি করে তারা সরাসরি বাধাই দেয় স্বর্গ আছে এই জমিনের মালিক আল্লাহর ওলি না এই জমিনের মালিক কারা দেখেন সূরা আম্বিয়া 100 সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেছেন 17 নম্বর পারা সূরা আম্বিয়া আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون আল্লাহর ওলিরা জমিনের মালিক আল্লাহ কোরআনে বলেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আসল সবাই দাঁড়াইয়া তাদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আসল সবাই দাঁড়াইয়া নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম